নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টা চান না এদেশে নির্বাচন হোক। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। পরে দিনটি উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির নেতারা বলেন, জনগণ নির্বাচন চাইলেও সরকারের সদিচ্ছার অভাব রয়েছে নির্বাচন নিয়ে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার, কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন নির্বাচন দেখতে চায় না তারা। দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করছে। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। পরে বিএনপির উদ্যোগে দিনটি উপলক্ষে নানান কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। এ সময় প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তারা। জানান, রাজনৈতিক দলগুলো সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে এমন বক্তব্য দিয়েছেন তিনি। তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন, সেটা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না। তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। বিএনপি সবসময় সংস্কারে বিশ্বাস করে এবং সংস্কারের মাধ্যমেই আগামী দিনের প্রজন্মের যে চাহিদা, দেশের মানুষের যে চাহিদা, সেটিকে ধারণ করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, রাষ্ট্র কর্মকাণ্ড এসবকে ধারণ করে আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের সরকার আগামী দিনকে দেশকে জিয়াউর রহমানের যে স্বপ্ন স্বনির্ভর, উন্নত, আধুনিক বাংলাদেশে পরিণত করবে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারলে তার আত্মা যেমন শান্তি পাবে, তেমনি দেশের জনগণের আকাঙ্ক্ষাও বাস্তবায়ন হবে বলে জানান তারা। ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।